Good noon to everyone. So let's continue the series of the digging poetry. So গতকাল আমি digging কবিতাটা স্টার্ট করেছি, মেনলি প্রথম 7 থেকে 8 লাইন আমি পড়িয়েছিলাম এবং আজকে লেটস কন্টিনিউ করব ফ্রম দ্য নেক্সট লাইন। সো কি বলছে, দ্য coarse boot nestled on the lug, the shaft against the inside knee was levered firmly. এর মানে হচ্ছে আমরা জানি যে কবি তার পাস্ট মেমোরিকে রেমিনিসেন্স করছেন, যেখানে তিনি দেখছেন জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে যে 20 বছর আগে তার বাবার সে সমস্ত স্মৃতিগুলো, এবং বাবাকে তিনি দেখছেন যে তিনি সেই ফ্লাওয়ার বেডস অফ পটাটো রিলস করছেন, হ্যাঁ আলুর খেতে কাজ করছেন, যতক্ষণ না পর্যন্ত তার মাজাটা নুয়ে যাচ্ছে। সেখানেই কিভাবে তিনি কাজ করছেন, তার পরনে কি আছে বা তার পায়ে কি আছে, তিনি তার পায়ে একটা স্থূল বুট পরে আছে, বুট জুতো, হ্যাঁ কোর্স মানে স্থূল, এবং এই যে ল্যাক শ্যাফট, ঠিক আছে, এইগুলো হচ্ছে ওই স্পেড বা কুড়ুলের বিভিন্ন অংশ। হ্যাঁ কি করে থাকে, লাগ হচ্ছে যেটাকে তুমি পা দিয়ে চেপে মাটিতে ঢোকাবে, আর শ্যাফট হচ্ছে যে দণ্ডটার উপরে তুমি হাত দিয়ে চেপে ধরে থাকবে, ঠিক আছে। তো কি করছে, নিজের পায়ের উপরে ভর দিয়ে ওই লাগ অংশটাকে কাজে লাগিয়ে সে কিন্তু ওই মাটি বা সোয়েলের একেবারে ডিপে লেভার করছে দৃঢ়ভাবে, ফার্মলি। He rooted out tall tops, buried the bright edge deep to scatter new potatoes that we picked, loving their cool hardness in our hands. এর মানে বলছে যে টল টপস হচ্ছে কাউন্ডেরে বা নর্থ আয়ারল্যান্ডের একটা আলুর প্রজাতি, ঠিক আছে। সেখানে দেখা যাচ্ছে যখন ওই কুড়ুল বা কোদাল বা স্পেড দিয়ে যখন মাটিতে আঘাত করা হয় না, সেই মুহূর্তে বারবার আঘাত করতে করতে ওই স্পেডের ওই তীক্ষ্ণ অংশটা যে মাটির মধ্যে ঢুকছে, তার ধারের অংশটা না এটা জল জল হয়ে যায়, এটা ব্রাইট এজ কর্নার হয়ে যায়, তার আবার মাটিতে আঘাত করছে, ধার খাচ্ছে, তাই তো সেই জন্য। এবং সেখান থেকে আলু তুলছে এবং মাটির তলাতে ঠান্ডা থাকে, সেই কোল্ডনেসটাকে চিলড্রেনরা বা তার বাবার সঙ্গে আরও যারা ছিল সেই প্যাশনে বা সেই কাজের সাথে, তারা কিন্তু সেই গ্রাম্য যে ইস্থেটিক ফিল বা কর্মজীবনের যে ফিল, হ্যাঁ, বা তার যে ফিজিক্যাল লেবার, সে ফিজিক্যাল লেবারটাকে কিন্তু খুব সুন্দরভাবে সে উপভোগ করছে। বাই গড, দ্য ওল্ড ম্যান কুড হ্যান্ড দ্য স্পেড জাস্ট লাইক হিস ওল্ড ম্যান। জাস্ট লাইক হিস ওল্ড ম্যান বলতে এখানে কবির বাবার বাবা, অর্থাৎ তিনি তার ক্রিসিডার্স অর্থাৎ পূর্বপুরুষদের স্মরণ করছেন। বাবার বাবা মানে কবির দাদু, শ্যামা সেনের দাদু। শ্যামা সেনের দাদু বলছে যে তিনি এত বয়স্ক হওয়া সত্ত্বেও যে কত সুন্দরভাবে স্ক্যাটার করতেন, হ্যাঁ সেই আলুগুলোকে এত সুন্দরভাবে কাজ করতেন তিনি, আলুর ক্ষেত থেকে আলুগুলোকে এত সুন্দরভাবে তিনি ডিগ করতেন।